অন্যদিকে যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষ দোল উৎসবে সামিল হয়েছেন। তিনিও সন্তোষপুরে গিয়ে তিনি দলীয় কর্মীদের সঙ্গে আবির খেলায় মেতেছেন। এই মুহূর্তে আমি যেখানে রয়েছি আমার সঙ্গে রয়েছেন কুণাল ঘোষ এবং পাড়ার আবহে গোটা একটা শান্তিনিকেতনের মতন করে তারা একটা উৎসবের আনন্দ মেতে উঠেছেন। বিভিন্ন ধরনের রং নিয়ে পাড়ার লোকের সঙ্গে এই আবিরের উৎসবে মেতেছেন কুণাল ঘোষ। আজকে রাজনীতির বাইরে গিয়ে রঙের উৎসবে পাড়ার সঙ্গে সরাসরি। কুণালদা, এই যে আজকে একটা অন্য রকমের আবহ রাজনীতির বাইরে গিয়ে কীরকম লাগে? তো দারুণ। দোলের প্রত্যেক বছর আমরা দোলের সকালটায় আমাদের রামমোহন সম্মেলনীতে প্রভাত ফেরি হয়, নাচ গান, বিভিন্ন চারপাশের রাস্তাগুলিতে একটা গান টান নিয়ে পরিক্রমা, আর তারপরে পুরো দস্তুর পাড়া ক্রিকেট। মানে একেবারে ছোটবেলা থেকে যা দেখে এসেছি, যারা একটু সিনিয়র তারাও নেমে পড়বেন, জুনিয়ররাও চলে আসবে। পাড়া ক্রিকেট, প্রথমে এই রঙের উৎসব, তারপর রং মেখে ক্রিকেট। সামনেই লোকসভা ভোট, রাজনীতি তো বাদ দেওয়া যাবে না। আজকে প্রথমবার মাঠে নামছেন উত্তর কলকাতার বিজেপি প্রার্থী, তিনি প্রচার করছেন এবং তিনি যেটা বলছেন যে রঙের উৎসব হোক কিন্তু রংবাজি নয়। কি বলবেন? না, আমরা কেউই তো রংবাজি, সেই যেটাকে ভোটের ভাষায় রংবাজি বলে, আমরা চাই না। তৃণমূল কংগ্রেসের কোনো প্রয়োজনও পড়ে না। তো ফলে সেই জায়গায় আমরা তৃণমূল কংগ্রেস এখানে উত্তর কলকাতায় আমরা নিশ্চিতভাবে জিতব। কিন্তু বিজেপির প্রার্থী যেহেতু তৃণমূল পরিবারের অন্যতম সদস্য ছিলেন এবং তার সঙ্গে তৃণমূল কর্মীদের একটা যোগাযোগ আছে, ফলে আমরা অতিরিক্ত আত্মবিশ্বাসে না ভুগে আমরা অনেক সতর্কতার সঙ্গে লড়াইটা নেব। আমাদের তো উত্তর কলকাতার প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন, ভোট থাকবে মনে আর দেবে ঘরের কোণে। তাহলে কি আপনারা ডিফেন্সিভ প্লে করবেন আজকে, মানে এবারের ভোটেতে? না, কেন ডিফেন্সিভ কেন প্লে করব? আমরা শুধু অতিরিক্ত আত্মবিশ্বাসে ভুগবো না যে আমরা জিতছি, আমরা বিপুল ভোটে জিতে গেছি। আমরা জিতবো, বিপুল ভোটে জিতবো, কিন্তু যেহেতু প্রার্থী এমন একজন প্রার্থী যার সঙ্গে তৃণমূল কর্মীদের কার্যত প্রত্যেকটা ওয়ার্ডের একটা সম্পর্ক এবং সক্রিয় সম্পর্ক ছিল, ফলে তিনিও নিশ্চয়ই তার নতুন দলের পাশাপাশি তৃণমূলে পেনিট্রেট করার চেষ্টা করবেন। আমাদের চ্যালেঞ্জ হচ্ছে সেই পেনিট্রেশনটা আটকানো। আপনি কি মনে করেন যে আপনার পুরনো কলিগ তাপস রায় তিনি অ্যাডভান্টেজ পাবেন কিছুটা? দেখুন, আমরা জিতব তৃণমূল কংগ্রেসের প্রার্থী, কারণ এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট, ঘাসফুল চিহ্নে, জোড়াফুল চিহ্নে ভোট। আগামী লোকসভা নির্বাচনে বিজেপি যে ক্ষমতায় আসতে চলেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাসজি মোদী তিনি যে আবারও তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হচ্ছেন, এ বিষয়ে ভারতবর্ষের কোনো মানুষের বা কোনো বিরোধী রাজনৈতিক দলের নেতৃত্বের বা দলেরও কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই।